আপনার রেজাল্ট তো খুবই ভালো, যদিও পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, তাতে কোনো সমস্যা নেই। আমরা আপনার মধ্যে একজন ফ্রেশারই চাচ্ছিলাম আমাদের এই কাজের জন্যে। তো আপনি পারবেন তো? না মানে বলছিলাম, আমরা যদি এই জবটা আপনাকে দেই তাহলে কি আপনি পারবেন? স্যার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো স্যার, ইনশাল্লাহ আপনাদের হতাশাতে দিব না স্যার। গুড, ভেরি গুড। আপনাদের মতো ইয়াংদের কাছে এরকম কথা শুনতে বেশ ভালোই লাগে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, আপনি স্যালারি কেমন আশা করছেন? স্যার আপনি সরি স্যার। স্যার আপনারা যেটা ঠিক করে দিবেন সেটাই স্যার, আমার কোনো সমস্যা নেই। আমরা যদি আপনাকে মান্থলি 2000 টাকা স্যালারি নির্ধারণ করি তাহলে কি আপনার চলবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এত চিন্তিত হওয়ার কিছু নয়, আমি জাস্ট একটু ফান করলাম আপনার সঙ্গে। এখন বলেন আপনার কত হলে চলে? স্যার যেটা আপনি ঠিক করে দেবেন স্যার, তবু যেহেতু জিজ্ঞেস করছেন 20,000 হলে স্যার। একসাথে আসবো, একসাথে আসলে আমার এক আঙ্কেল আছে, তাকে যদি ফোন দিয়ে বলে দিই, সেখানে ফোন দিবে, বাপ বাপ বলে চাকরি দেবে। আপনি কি? আপনি কি? ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আঙ্কেল বাইরে গিয়ে দাঁড়াই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার গার্লফ্রেন্ড খুব ভালো ছাত্রী, কৃতি শিক্ষার্থী, 2বার ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, চাকরিটা দিয়ে দিয়ে না। আপনি তাহলে বাইরে গিয়ে বসি, শেষ করে আসো। জানাই সরি, আমি ভাবছি যে তুমি বোধহয় ওয়েট করতেছো ইন্টারভিউ আর পরে হবে। আমি তো বুঝতে পারি নাই যে ইন্টারভিউ চলতেছিল। একবার এগুলো আমার কাছে থাক, রাখো। সরি, ধরতে পারলাম না। ধরবো কিভাবে? বাইকের সাথে দৌড়ে পারা যায় নাকি? তোরা কে বলছে পাকনামি করতে? কে বলছিল ব্যাগটা আমার কাছ থেকে নিতে? সব সময় পাকনামি করে একটা না একটা ভাজাল বাঁধাস। আমি ভাবলাম যে আমার কাছে থাকে। এত ভাবাভাবির দরকার কি? এই ভাইবা ভাইবা আমার লাইফটা তুই একদম হেল করে দিতেছিস। আমার তো মনে হয় তুই কুফা, তুই যেখানে যেখানে যাবি ধ্বংস হবেই হবে। আমার ব্যাগটা আমার কাছে ছিল না, সে আদর করে ব্যাগটা নিজের কাছে নিছে, ছিনতাইকারী এসে ব্যাগটা নিয়ে গেছে। আর আমার চাকরি অলরেডি হয়ে গেছিল, বেতন নিয়ে ডিসকাশন হইছিল, সেইখানে সে মাঝখান দিয়ে ঢুকে গেছে। জান জান পাখি পাখি করে একটা সিন ক্রিয়েট করছে। ভালোবাসা তো উতলা উতলা পড়ে না? হ্যাঁ, তোর ভালোবাসার জন্য তো আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। আরে পুরোপুরি ক্যান্সেল হয় নাই তো। বললো না পরে জানাবো। আয় পরে জানাবো মানে? পরে জানাবো মানে ভদ্রভাবে লাথি মেরে আমার ওখান থেকে বাইর করে দিছে। হায় আল্লাহ, আমাকে কেন এরকম একটা কুপার সাথে রাখছো? আমার জীবন থেকে অশান্তি তো জীবনও শেষ হবে না। শেষ হবে না কেন? অবশ্যই শেষ হবে, আমি আছি না। তুই আসছিস, এইটাই তো প্রবলেম। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি। ওরে বাবা, ভালোবাসা একদম কোথায় পড়তেছে? আচ্ছা ঠিক আছে, এত ভালোবাসা না, তুই এখন যাবি ওই ছিনতাইকারীরে খুঁজে বের করবি, তারপর আমার ব্যাগ নিয়ে আসবি। ব্যাগের ভিতর টাকা পয়সা ফোন সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমি তোর সাথে কথা বলবো। যা। আমি এখন কই পাবো ওদের? আমি কি জানি, যা। মামা চলেন তো। আপা, চিন্তাকারী তো সব নিয়ে গেছে, আমার টাকা দেবেন কোথা থেকে? এই, এই এদিকে, এদিকে। আরে চলো, কি ভাড়া দে, গাড়িতে উঠতেস। এই কত দিছিস? 20 টাকা ভাড়া। চল। তা আমি যাবো না। চলেন।
কে দোস্ত, মন খারাপ? কি মন খারাপ না, আসলে আমি না এই মানিককে নিয়ে একটা অশান্তির মধ্যে আছি। সব জায়গায় যে কিছু না কিছু একটা করবে, মানে আমার মনে হয় কি ও আমার লাইফের সবচেয়ে বড় কুফা। মানে এত বছরের রিলেশন, এখন না পারতেছি ছাড়তে, না পারতেছি ধরে রাখতে। কি বলিস? মানিক ভাই কত সরল সহজ মানুষ, তোকে কত ভালোবাসে, তোর যখন যা প্রয়োজন হাজির করে দেয়। এমন ছেলে আজকাল পাওয়া যায় নাকি? পাও না গেলে নাই। ওকে দেখলে আমার বিরক্ত লাগতেছে, কোনোভাবে সহ্য করতে পারতেছি না। এটাকে যদি কোনোভাবে বিদায় করতে পারতাম, আমার মনে হয় কি আমার লাইফে একটু শান্তি ফিরত আসতো। আচ্ছা, তোর কাছে যদি মনে হয় তাকে সহ্য হচ্ছেই না, তাহলে মা ফোন দিস। হ্যালো মা। না না মা, আমি ফ্রি আছি, বলো। মা, আমার সাথে কথা না বলে তুমি আরেকজনকে ছবি টবি দেখায় ফেলছো। ও মানে ওনার কাজই দেশ বিদেশ ঘুরে বেড়ানো না? আচ্ছা, তাহলে তুমি ফোন নাম্বার দাও, আমি ওনার সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিতেছি তোমাকে। কি আবার কোনো খারাপ খবর নাকি? খারাপ কিনা ভালো বুঝতেছি না। আসলে হয়েছে কি, মা ফোন দিছিল, বললো কোন ছেলে নাকি আমার ছবি দেখে পছন্দ করে ফেলছে। এখন ওই ছেলে আমার সাথে দেখা করতে চায়। ছেলে সরকারি বড় অফিসার। দেখা করে যদি আমি পছন্দ করি, তাইলে তারা বিয়ে নিয়ে কথা আগাবে। বাহ, ভালোই তো। দেখা করে দেখ ছেলেকে তোর ভাল লাগে কি না। যদি ভালো লেগে যায়, এক কাজে দুই কাজ। এক কাজে দুই কাজ বলি? মানে বড় অফিসারের বউ হলি, মানিক ভাইয়ের ঝামেলাটাও মিটে গেল। তাকে একটা এক্সকিউজও দিতে পারলি। কি ভাবছিস? না, ভাবতেছি কি করব বুঝতেছি না। আচ্ছা দেখা করি না, মানে দেখা করলে তো আর বিয়ে টিয়ে হয়ে যায় না, তাই না? দেখা করি, যদি ভাল লাগে তাহলে লাগলো, আর না লাগলে নাই। তোর কি খবর? এক্সট্রিমলি সরি, রিক্সা পাচ্ছিলাম। ইটস ওকে, আপনি বসুন। 10-15 মিনিট লেট হয়ে গেল। আপনার মতো সুন্দরী তরুণীর জন্য 10-15 মিনিট কেন, আমি 10-20 ঘন্টাও অপেক্ষা করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি সানি চৌধুরী, বিসিএস ফরেন ক্যাডার। হ্যালো, বিসিএস ফরেন ক্যাডার? মানে সরি, আমি আসলে খুব বেশি একটা এই সম্পর্কে জানি না, যদি একটু খুলে বলতেন। ইটস ওকে, সরি হওয়ার কিছু নেই এখানে, আমি আপনাকে খুলে বলছি। বিসিএস একদম বুঝে গেছি, আমার বোঝা শেষ একদম। কি খাবেন বলুন? পেট ভরে গেছে, কিচ্ছু খাবো না। কেন, আমাকে আপনার পছন্দ হয়নি? না না, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ না হওয়ার কোনো কারণই নাই, খুব পছন্দ হয়েছে। তাই? জি জি। আপনার কি পাসপোর্ট আছে? পাসপোর্ট তো নাই, করে ফেলবো। আমি আর্জেন্টে দিয়ে একটু পাসপোর্ট ইমার্জেন্সি করে ফেলবো, কোনো প্রবলেম নাই। সব দেশেই যাওয়া যাবে না? হ্যাঁ, আপনি সব দেশেই যেতে পারবেন। মানে আপনি গেলে তো আমি আপনাকে বিয়ে করলে আমিও আপনার সাথে সাথে যাইতে পারবো। কানাডা যাওয়া যাবে? অবশ্যই। আমেরিকা? কেন নয়? নেপাল, ইন্ডিয়া? কেন নয়? হ্যালো। বাবু, গাড়ি কি ছাড়ছে? হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, আধা ঘন্টা হইলো। শুনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। ইয়ে মানে ওই এখন যদি তুমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তাইলে তো আমার অন্য ছেলেকে বিয়ে করা লাগবে, তাই না? এই কি বলো এসব? আমি অ্যাক্সিডেন্ট করবো কেন, আর মারাই বাজাবো কেন? না না, শুনো, এখন অ্যাক্সিডেন্ট অনেক কমন হয়ে গেছে। যে কেউ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ফেলতেছেন। ঈদের পরের 2 দিনে
300 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, হঠাৎ করে হয়ে যায়। আরে দূর, এই যে বড়ক্ষণে কথা বলো না তো, ইনশাল্লাহ আমার কিছুই হবে না। হ্যাঁ, না হলে তো ভালোই। আর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে এক ফরেন ক্যাডার, তাকে আমার বিয়ে করে ফেলতে হবে, বুঝছো? আমি ইনশাল্লাহ মরবো না, তোমার বিয়ে আমার সাথেই হবে। ভাই একটু সাবধানে যান, হ্যাঁ? অ্যাক্সিডেন্ট হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক। হ্যালো। এই তোমার গাড়ি এখন অ্যাক্সিডেন্ট করে নাই, তাই না? না, আচ্ছা, তোমার যেতে কতক্ষণ সময় লাগতে পারে? 2 ঘন্টার মতো লাগবে। এর মধ্যে তো অ্যাক্সিডেন্ট হইলেও হইতে পারে, তাই না? মানে অ্যাক্সিডেন্ট হইতে তো সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে, আর 2 ঘন্টা সময় আছে, যথেষ্ট সময়। হয়ে যাবে না এর মধ্যে? আচ্ছা মিম, তোমার কি মাথা ঠিক আছে? আরে আমার মাথা তো ঠিকই আছে। আচ্ছা, তুমি কোন সিটে বসছো? সামনের সিটে। ওয়াও, অ্যাক্সিডেন্ট করলে সামনের মানুষ আগে মরে। তাহলে কি পিছনে গিয়ে বসবো? আরে না 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 না, তুমি যেইখানে আছো সেইখানেই বসো। আসলে অ্যাক্সিডেন্ট হইলে তো সামনে বসলেও হতে পারে, পিছনে বসলেও হতে পারে, আর অ্যাক্সিডেন্ট নাও হইতে পারে, তাই না? আরে তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাই না তো আবার আমার অন্য ছেলেকে। এই গাড়ি ঘুরান তো, আজকে যাবো না, অফিসে চলেন। মানিক, মানিক জান, মরার আগে শেষবারের মতো দেখতে আসছি জান। কে মারা যাচ্ছেন? কেন তুমি? কে বললো? কেন, আলম ভাই তো আমাকে ফোন করে বললো তোমাদের দুজনের নাকি অনেক জ্বর, গুরুতর অবস্থা, একদম মৃত্যু পথযাত্রী। এর জন্য তো আমি ফোন দিয়ে চলে আসছি। আরে আমার হালকা জ্বর আসছে তো, মেসে তো লোকজন নাই দেখাশোনা করার। আমি বললাম যে মিমকে একটা ফোন দাও, যাতে তুমি এসে আমার একটু সেবা যত্ন করতে পারো। এটা কিন্তু চিটিং। আমি ভাবছি তুমি সত্যি সত্যি মারা যাচ্ছ, এর জন্য ফুল টুল নিয়ে হাজির হইলাম। কি বলো, তুমি কি সত্যি সত্যি চাও নাকি আমি মরে যাই? হ্যাঁ, না মানে আমি কেন চাইবো? আমি চাইলে কি না চাইলে কি, সবার তো একদিন একদিন মরে যাইতেই হবে, ম্যান ইজ মর্টাল। আচ্ছা, তোমার কি অনেক বেশি জ্বর? একটু চেক করে দেখি। ডেঙ্গু, নির্ঘাত ডেঙ্গু। এখন তোমার কি হবে? এখন তো তোমার রক্তের প্ল্যাটলেট কমে যাবে। প্ল্যাটলেট কমে গেলে রক্ত লাগবে, আর তোমার রক্ত বি নেগেটিভ। কই পাবা বি নেগেটিভ রক্ত? রেয়ার রক্ত কোথাও পাওয়া যাবে না। রক্তের অভাবে তুমি জায়গার উপর মরে যাবা। তারপর আমার কি হবে? ওই বাসা থেকে যে ছেলেকে ঠিক করছে ওই ছেলেকে বিয়ে করতে হবে, বিসিএস ফরেন ক্যাডার। এই ছেলেকে নিয়ে তো আবার বিদেশ, দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াইতে হবে। তোমাকে যে বিয়ে করার আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তার পূরণ হইল না। বিসিএস ফরেন ক্যাডারকে বিয়ে করে যখন ফ্রান্সে যাব, প্যারিসের লাভ লক দিতে তোমার নামে আমি একটা তালা ঝুলায় আসবো। আচ্ছা, এখন কি তালা ঝুলাইতে দেয়? নিয়ম আছে? মনে হয় নাই। তুমি কি শিওর তোমার ডেঙ্গু হয়েছে? আমি তো কোনো টেস্টই করাই নাই। তো টেস্ট করাও নাই কেন? তাড়াতাড়ি টেস্ট করাও। আরে বাবা, আজকাল জ্বর হওয়া মানেই ডেঙ্গু, আর ডেঙ্গু মানে মৃত্যু, শিওর শট। বাঁচানোর কোনো রকম উপায় নাই। আমার কপালে মৃত্যু। আর আমার কপালে দেশ বিদেশ ঘুরাই আছে। কি আর করার, আমার এখন পাসপোর্ট করতে হবে, ছবি টবি তুলতে হবে, কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, সব 1 লাখ লাখ। তুমি বেঁচে থাকলে তো তোমাকে নিয়ে দৌড়াতে পারতো। সত্যিকারের ভালোবাসা টিকে না, এভাবেই চলে যায়। কি বলো সব?
বলো জান। টেস্ট করাতে গেছিলা? হ্যাঁ করাইছিলাম। ধরা পড়ছে? ধরা পড়ছে? কি কি? আরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। ও জান, তুমি যেটা সন্দেহ করছিল সেটাই হয়েছে। কি? কি? ও নো, দেখছো আমি যা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। আমি তোমাকে বললাম না তোমার যে জ্বর অবশ্যই ডেঙ্গু হয়েছে। আমার এই ভয় ছিল। দেখছো আমার কথা তুমি মানতেছিলে না, মিললো তো আমার কথা। এখন তো তুমি যে কোনো সময় মরে যেতে পারো নাকি? এখন তো মরতে কোনো বাধা নেই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার মরা নিয়ে এরকম উঠে পড়ে লাগছো কেন? আরে না, মারার জন্য আমি উঠে পড়ে কেন লাগবো? কি বলো? তোমার কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। আমি মারা গেলে তুমি খুব খুশি হও। আরে না, কি যে বলো, তুমি মরে গেলে তো আমি আরো বড় একটা বিপদে পড়বো, তাই না? ওই ফরেন কান্ট্রিকে আমার বিয়ে করে ফেলতে হবে, তারপর তাকে নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে দেশে ঘুরে বেড়াতে হবে। এইটা কি মানা যায় তুমি বলো? তুমি চিন্তা করো না, এসব কিছুই হবে না। ডেঙ্গু তো আসলে আমার হয় নাই। কি বলো তো? তুমি না বললা তোমার ডেঙ্গু ধরা পড়ছে? হ্যাঁ সেটা ধরা পড়ছে, কিন্তু আমার না, আলমের। আমার তো সামান্য ঠান্ডা জ্বর। বলতেছো তুমি সব? এত জ্বর তাও ডেঙ্গু হয় নাই? না না, এটা কোনোভাবে মানা যায় না। আমার মনে হয় কি টেস্টে কোনো ভুল হয়েছে। ওই যে টেস্ট করেছে সে নিশ্চয়ই উল্টাপাল্টা টেস্ট করেছে। আমি শিওর তোমার ডেঙ্গু হয়েছে। কত আশা করছিলাম, শোনাইলো এটা। হোয়াট? কিসের আশা করছিল? আসে না জান, আমি ওই আশঙ্কা করছিলাম তোমার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হয় নাই, কত আশা করছিলাম। আচ্ছা তোমার কি এখনো জ্বর আছে? আছে কিছুটা। এখনো জ্বর আছে? তার মানে ডেঙ্গু হওয়ার চান্স কিন্তু এখনো আছে। মানে অনেক সময় হয় কি টেস্টে ডেঙ্গুটা ধরা পড়ে না, ওইটা কিন্তু আরো বেশি রিস্ক। মানে হঠাৎ করে দেখবা তুমি তোমার ব্লাড প্রেশার ঠাস করে ফল করছে, ফল করে ফুল বডি শকে চলে গেছে, তারপর ঠাস করে তুমি মরে গেছো জায়গার উপরে। আল্লাহ, আমার মনে হয় কি তোমার ক্ষেত্রে মনে হয় এই ধরনের কোনো কিছু একটা হবে। তুমি যদি চলে যাও তারপর আমার কি হবে বলো? আমার তো ওই ছেলেকে বিয়ে করতে হবে, বিয়ে করে দেশ বিদেশ ঘুরতে হবে। সত্যিকারের ভালোবাসা না আমার ভাগ্যে নাই। কি আর করার, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, তখন আমরা কথা ফোনটা। আলম, আলম ভাই শরীর কেমন এখন? ভাই শরীর কেমন তারা বুঝি না, মনে হইতেছে কেটা জানি বাবার পিটান পিটাইয়া সব দলামসা করে লাইছে, শরীরের উপর দিয়ে আগ নিয়ে দিতেছে ভাই। ভাই আলম কিছু খাইতে মনে চায়? ভাই ওইটা তো ভাই, ওর তো অনেক কিছু খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে পারি না। আমি তো বাজারে যাইতেছি, কিছু খেতে ইচ্ছা করলে বলো, আমি কিনে নিয়ে আসবো। ভাই ওই কমলা, তারপরে যে বেদনা, আর ওই ওইটা যে বইয়া যে ওই বারাকে যে একটা আপেল খাইছি না, ওই সবুজ আপেল ভাই। ও ভাই আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, তোমার জন্য আপেল কমলা বেদানা নিয়ে আসবো। এ চাপালি ওই পারবো না, তুই নিতুন খানের দ্বারা যা ভাই, পারবো না। তুই যা তুই টিপো ভাই, পারবো না আমু। আলম আমি যাইতেছি। হ্যাঁ ও চাপালি পারবো না রে, পারবো না। আমু কই আমু? হ্যাঁ না আমি ই করবো, হয় বাজারে যাইয়ে পরে লাডি মাছ নিয়ে মানে সমস্যা নেই। আচ্ছা তুমি এত মন খারাপ করতেছো কেন? ডেঙ্গুটা আলম ভাইরই হইতে হইল। আচ্ছা আলমের ডেঙ্গু হয়েছে এই জন্য তুমি এত মন খারাপ করবা? আমার তো মনে হয় আলমের বাবা মাও এত মন খারাপ করে না তুমি যতটা করতেছো। মানিক ভাই, আবার মানিক ভাই বলো কেন? আমার তো মানিক বললো। আমি বলতেছি আপনি কে? ও তুই কাশেম কাকার মেয়ে রিমু, তো তোর এরকম ফকিরের মতো লাগতেছে কেন? বিকে করছ নাকি? আরে ফকিনের তো ফকিনের মতো লাগবো, আমি ভিক্ষা করি না, আমি পার্কের ক্লিনার, পার্ক পরিষ্কার করি। আপা জানেন সে আমার কে? আমার ছোটবেলার সাথী, আমরা ছোটবেলায় খেলতাম, হে জামা হইতো আমি বউ হইতাম।
আমরা চলাপাতি খেলতাম, গানামাছি খেলতাম, কত মজা যে করতাম। আরে তুই পার্কে ঝাড়ু দিতেছস, তো জামাই কই? আর করে না, আজকে 4 বছর হয়েছে আমার জামাই মরে গেছে। এত কিস্তির টাকা রেখে গেছে, এ লোন পরিশোধ করতে করতে ভিটা বাড়ি সব বিক্রি করতে হয়েছে। আমার একটা পোলা আছে, এতিম পোলারা নিয়ে প্রথমে বাপের বাড়িতে গেছি, ভাইয়ের জায়গা দেয় নেই। পরে যে আলী ভাই আছেন আমাকে গ্রামের, সে আমার ঢাকায় নিয়ে এসছে, এ পার্কের সার্টিফিকেটটা দিচ্ছে। আলী ভাইরে আমি কত তোমার কথা জিজ্ঞাসি, সে কইছে তোমার দেখে নাই, তুমি কোথা থেকে জানে না, দেখছো পৃথিবীতে গোল, এটা প্রমাণ হইলো। আজকে তোমার লগে আমার দেখাই হয়ে গেল। আপাকে ডাক। ও তোর লগে তো পরিচয় করাই দেই নাই, ও হইছে আমার তোর ফ্রেন্ড মানিকের সঙ্গে যেহেতু তোমার দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আজকে থেকে মানিক তোমার সব ভরণ পোষণের দায়িত্ব নেবে। এই কি বলো না বলো, উল্টা পাল্টা কথা বলো কেন? আমি কেন বড় প্রশ্নের দায়িত্ব নিই? উল্টাপাল্টা কথা কোথায় বললাম? ও বললো না যে তোমরা খেলার সাথে ছিলা, ছোটবেলায় একসাথে খেলতা। এরাদের সাথে খেলতে খেলতে জামাই বউ খেলতে খেলতে প্রেম হয়ে গেছে, ছোটবেলার প্রেম বোঝাই যেতেছে। তুমি ওর দিকে যেভাবে তাকাইছো, আমি পুরোপুরি শিওর তুমি ওর ছোটবেলার প্রেম। কিন্তু কোনো সমস্যা নাই, এই দুঃখিনীর জন্য, যার জামাই মরে গেছে, একটা ছোট্ট ছেলে আছে, তার জন্য আমি তোমাকে স্যাক্রিফাইস করতে রাজি আছি। তুমি এসব কি বলতেছো? ও আমার ছোটবেলার প্রেম হবে কেন? আমি তুমি ওর দিকে যেভাবে তাকাইছো, তাকানো দেখে আমি বুঝতে পারছি ছোটবেলার প্রেমিকা। আমি জানি আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, কিন্তু কি করব বলো, ছোটবেলার প্রেম তো আর বারবার ফিরে আসে না। তুমি যেহেতু ওকে পেয়ে গেছো, আমি কষ্ট বিষ্ট করে ওই ফরেন কাডারের সাথে বিয়ে করে ওর সাথে সংসার করে ফেলবো, কোনো সমস্যা নাই। এই রিমোকে তুমি বিয়ে করে ফেলো আমার। কি বলতেছে এইসব? না না আপা, আপনি ভুল বুঝতেছেন। হ্যাঁ, সাথে আমি ছোটবেলায় খেলছি, সে আমার খেলার সাথে ছিল, সবই ঠিক আছে, কিন্তু তারা আমি বড় ভাইয়ের চোখে দেখছি, প্রেমিকের চোখে দেখি রে। হ্যাঁ, এই তোদের মতো মানুষের এই সমস্যা। লাইফটা সেটেল হয়ে যাইতেছিল, ভালো একটা ছেলে পাচ্ছিলে, ভাল লাগে না না? ফকিরনি থাকবে, তুমি থাকো তোমার ছোটবেলার সাথে। আরে কি বলে গেলা তুমি এসব? কি বুঝাইলে আমার কি বুঝলো? দেখ মানিক ভাই, আপা কিন্তু কথাটা খারাপ করেনি। জুতো তো পিড়ে বেড়ে বললাম ব্যাপ্তর বাচ্চা। কি বেকার লাগে তুই জানো? ও আজকে আমি গরিব দেখে তুই আমার জুতাতে মারতে চাইলি, তাই না? তোর আমি অভিশাপ দিলাম, বাসনা তো তোর বউ পারবো, তোর মাথায় ঠেলা পারবো। দিনকাল যে কি পড়ছে, আজকাল নিউজে শুনলাম 43 বছর বয়সে মহিলা মারা গেছে। ও আচ্ছা, যে কোনো বয়সী মানুষই তো হার্ট অ্যাটাক করতে পারে, তাই না? হ্যাঁ, এখন তো তাই হচ্ছে, হঠাৎ করেই হার্ট অ্যাটাক। এই কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব জান, তুমি আসছো, বসো বসো। তোমার হার্টের অবস্থা কেমন? কেন? না মানে এরকম হইতে পারে না, ধরো তুমি সুস্থ মানুষ, হাঁটতেছো, চলতেছো, খাইতেছো, হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, হইতে পারে না? হ্যাঁ হইতেই পারে। হইতে পারে, হওয়ার কতটুকু পসিবিলিটি আছে, কত পার্সেন্ট? মানে আমি কালকেই একটা নিউজে দেখতেছিলাম, এক মহিলা 43 বছর বয়সে হার্ট অ্যাটাকে মরে গেছে, ছোট ছোট 2টা পোলাপান রেখে। আরে যে মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেছে তার বয়স হচ্ছে 43 আর আমার বয়স 28, আমি কেন হার্ট অ্যাটাকে মারা যাবো? আরে 28 বছর হয়েছে তো কি হয়েছে, বয়স কোনো ব্যাপার না, হার্ট অ্যাটাক যে কোনো সময় হইতে পারে। তোমার বয়সে আমার এক আঙ্কেল হার্ট অ্যাটাকে মরে গেছে। তা আমার বয়সে সে তোমার আঙ্কেল কিভাবে হয়? বড়দের ভাইয়া হইতে পারে। আমার ছোট খালার প্রেমিক, উনি মরে যাবার পর তো ছোট খালা এক বিসিএস ক্যাডারে বিয়ে করে ফেলছে। বিশেষ ফরেন ক্যাডার? না ফরেন ক্যাডার না, ফিশারিজ ক্যাডার। খালা ছাড়া তো আর আমার মতো এত ভালো না, ফরেন ক্যাডার ভাবে কই থেকে। ভালো। তুমি যদি মরে যাও তারপর আমার কি হবে বলো? আমার তো খুব ইচ্ছা করবে সুইসাইড করে আমিও তোমার কাছে চলে আসি, কিন্তু সুইসাইড আমি করতে পারবো না, সুইসাইড করা হারাম। শত কষ্ট বুকে চেপে আমার অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতে হবে, বুঝা? বাসা থেকে যেয়েছে বিশেষ ফরেন ক্যাডার রেডি করছে, তাকে তোমার বিয়ে করতে হবে, বিয়ে করার পর তোমার দেশ বিদেশে ঘুরতে যেতে হবে, ফ্রান্সে যাবা, প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা ভাববা, তাই তো? আমি শুধু ফ্রান্স না তো, আমেরিকা, জাপান, ইংল্যান্ড, কানাডা সব দেশে যাইতে হবে। মানে ফরেন কানাডাদের এই এক সমস্যা, দেশ বিদেশ ঘুরতে ঘুরতে জীবন কেটে যায়। জাপানে নাকি অনেক দারুণ দারুণ সুশি পাওয়া যায়, কাঁচা মাছের সুশি, ওগুলো খাইতে কেমন লাগবে? আচ্ছা ওদেরকে বললে ওরা একটু ভাইজা দিবে না? তুমি কেমন জানো? তারাও গুগল করি।
তোমার সুশি নিয়ে থাকো। সবই তো কাঁচা মাছের, ভাজা একটাও নাই, বাইজা খায় না ওরা। ঠিক আছে, তাহলে ওই 9:30 আই মনে। আচ্ছা ভাই, ওই মুই যে চাকরি করি এটা ছেড়ে দিব মনে ভাই। কি বলো, চাকরি ছেড়ে দিব মানে? ভাই যে চাকরি করি এই চাকরি করার সাথে না করাই ভালো। হাঙ্গি দিন খাড়াই ভাই, বুঝলেন? মাস্টার সাথে বেতন দেয় ভাই, এই বেতনে নিজে খাবো না, নিজে পড়বো না, বাপ মারে পাঠাবো ভাই, কোনোটাই হয় না ঠিকঠাক মতো, বুঝলেন? তারপরও চাকরি ছাড়া চলতে পারবা? হ্যাঁ ভাই, মুই ওই একটা অফিসে, মোট বড় ভাইয়ের অফিসে কিনি বুঝে রাখছি যে হ্যাঁ অফিসে যদি কোনো পোস্ট খালি হয় একটু মোটে কল লাগিয়ে পরে একটু কিনবে, বলছে যে একটা পোস্ট খালি হয়েছে, কাল ইন্টারভিউ সকাল 9:30। বাহ, এটা তো খুব ভালো একটা কাজ করছে। যাও, আল্লাহ ভরসা, হয়ে যাবে চাকরি ইনশাল্লাহ। যে ভাই আর একটা আবদার ভাই, কাল ইন্টারভিউ কালে আমি যদি মোর লগে যাইতে একটু ভালো হইতে, বুঝলেন? আমি গিয়ে কি করবো? কি বলছেন ভাই, আপনি মোর ভয় লাগে ভাই, আপনি গেলে একটু সাহস ভাই। আর ভাই আপনার লগে একটু ভাগ্য জিনিসটা আছে ভাই। কি একটা কথা বললা তুমি! তো তুমি শিওর আমি গেলে তোমার চাকরি হয়ে যাবে? যে ভাই 100% শিওর ভাই। তুমি শিওর হলে কি হবে, আমি কিন্তু শিওর হতে পারতেছি না। হ্যাঁ, তুমি একাই যাও, আল্লাহ ভরসা, দোয়া করে দিতেছি, আল্লাহ যেটা করবে ভালো করবে, বুঝছো? যাও। তাই ভাই যাইবেন না? এই রিস্কই তুমি নিও না, আমাকে নেওয়ার কোনো দরকার নেই। তার সাথে দৌড়া দিয়ে দেন ভালো করে ভাই। আসলে দোয়া করে আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তার আজকে ওই গরু মাংস রান্না করি ভাই। চাকরিটা পাওয়ার পরে রান্না করতে। ঠিক আছে। আরে আছো, এত ভয় পাইতেছো কেন? আরে কি করতেছো? আরে কোন যাইতেছো তুমি? কোথায় যাইতেছো? মানে নৌকা করে একটু ঘুরে বেড়াবো আমরা, আসো। আরে কি বলো, নৌকা করবো না? আমি পানি কত ভয় পাই তুমি জানো না? আমি তো সাঁতার পারি না। আরে পানি ভয় পাও, সাঁতার পারো না দেখেই তো এখানে মরার চান্স সবচেয়ে বেশি আসে। মরার চান্স বেশি মানে? মানে মৃত্যুর তোমার যে ভয়টা, এটা কাটানোর চান্স এখানে সবচেয়ে বেশি। না না না, আমি নামবো না, মাঝখানে মনে হয় অনেক পানি। আমি মাঝখানে যাওয়া লাগবে না, এইখান থেকে 2 দিলেই এমন গভীর পড়লেই কাজ শেষ। যাবো না, আমাকে মাফ করো। আরে বাবা, আমি তো আছি, আমি সাঁতার পারি তো, আমি তোমাকে বাঁচাবো পড়ে গেলাম। আর তুমি সাথে মানে তুমি যাও, ওইখান থেকে কেন? আমি গেলাম, আমি আবার যাও। আমি তো কি কথা করছি, কেউ গেলেন। আমার কি ক্ষতি করছস তুই জানিস না? তুই আমার লাইফটারে হেল করে দিছস। তোর মতো পোড়া কপাল বদক মানুষ আমি আমার লাইফে দেখি না। তোর কত করে বোঝানোর চেষ্টা করছি, আমার সাথে ব্রেকআপ কর, ব্রেকআপ করলে আমি ওই ফরেন কান্ট্রিতে গিয়ে বিয়ে করে সুখে শান্তিতে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারবো। তুই আমার সুখ সহ্য করতে পারস নাই, আমার সুখের মাঝখানে কাটা হয়ে দাঁড়াইছস। এর জন্য শেষ পর্যন্ত তোর জীবন নিতে আমি বাধ্য হলাম। আরে কাল নাগিনের বাচ্চা, ব্রেকআপের জন্য তুই আমার সাথে এত কিছু করলি? তুই আমার সরাসরি বলতে পারতি আমি নিলে ব্রেকআপ করতাম, এখন ব্রেকআপের জন্য আমার প্রাণটা চলে গেল। এই, আমি কি এতই বেহায়া যে নিজের মুখে তোর সাথে ব্রেকআপ করব? তোর সাথে আমার কত বছরের রিলেশন, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তুই আমার পাশে ছিলি, আমি কি নিচে না করতে পারি? কিন্তু তোরে কত ভাবে বোঝানোর চেষ্টা করলাম, কত ভাবে পেইন দিলাম, তাও তুই বুঝোস নাই। আমি তো বুঝতে পারি নাই। বুঝতে পারছ না দেখেই তো জীবনটা দিতে হইলো। শোন, জীবনে চলতে গেলে একটু চালাক হইতে হয়, এত বোকা হইলে হয় না। হ্যাঁ এটা ঠিক বলছিস, আমি একটু বোকা বলে তুই আমার সাথে এমনটা করলি, কিন্তু আমি মনে রেখে হিসাব দিয়ে যাচ্ছি যে ফরেন ক্যারিয়ারের জন্য তুই আমার দংশন করলি, সারা জীবনে সে ফরেন ক্যারিয়ারের সাথে তুই সুখ হতে পারবি না। কি? তোর বোকামির জন্য তোরে খুন করে আমি খুনি হইলাম, আবার তুই আমার অভিশাপ দিতাছস? তুই তো মরবি, মরার আগে তোর আমি আবার দংশন করব।
কোথায় যাবো আপনার পায়ে কোথায় এ ভাই এদের ইমোশন কামড় আরে মেন সাথে আসছিল আমার ভাই খাবার দিচ্ছে এ ভাই আপনার মাথা পুরাই গেছে ভাই 6 মাস আগে সাবানের টুক খেতে মানে খাইতি সাদা আপনি একটু খেয়েছেন সেটা পিনেই আপনার ভালো আছে না কামড়াইছি আপনার বসে আপনি বলতেছেন যে আপনার সাপে কি কামড়াইছে এরকম কাম করছেন না একটু করে আপনার ফিরলাম ঘুমান ভাই আপনার না রে আমি ঠিকই বলছি কে আসছিল সাপে আমার কামড়াইতে আমার বুঝা শেষ আমার মা স্বপ্ন দেখেন পাইতেন ভয় আপনি ঘুমান আমার আর প্রেম ভালোবাসার কোনো দরকার নাই কি বলবা বলো? আমি অনেক ভেবে চিন্তে দেখলাম তোমার সাথে রিলেশন কন্টিনিউ করাটা আমার পক্ষে আর সম্ভব হবে না। আমি ব্রেকআপ করতে চাচ্ছি। সত্যি? মানিক তুমি এ ধরনের কথা কিভাবে বল না? আমাদের এত বছরের রিলেশন বললেই কি ব্রেকআপ হয়ে যায় নাকি? কিন্তু তুমি যেহেতু ডিসিশন নিয়ে বলছো আমি আর বাধা করবো না, আমি তোমার ডিসিশনের রেসপেক্ট রাখবো, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। আচ্ছা তোমার যখন এত কষ্ট হচ্ছে তাহলে ব্রেকআপটা না করি। এখন বললে হবে না, ব্রেকআপ বলে ফেলছো না, ব্রেকআপ মানে ব্রেকআপ, আর তুমি এবার থেকে আরো ভালো অপশন পাবা। শুধু আমার একটা স্বপ্ন ছিল তোমার সাথে বড় করার, যেটা হইল না। পরের জন্য বয়স হলোই যাবো। কিসের বয়স ষোলো সরি ফল কোথাকার যাও এই মুখ আমাকে কোনোদিন দেখাবো না। আমার মুখ তুমি চাইলেও দেখতে পারবে না। ওই ফরেন কান্ট্রিকে বিয়ে করে আমি দেশ বিদেশে থাকবো, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক থাকবো। ওই সব শহরে তুমি যাইতেও পারবে না, আমার চেহারা দেখতেও পারবে না। যাও। মানিক ভাই এই সময় মন খারাপ করে আছেন কেমনি? এই কারণ লেগে মন খারাপ করে লাভ আছে কলদি ভাই? কান্নাকাটি করে না ভাই, আসেন দুগে খাইল। খাবো না, আমার ভালো লাগতেছে না ভাই যে মানুষ আপনি এত ভালোবাসেন পরেও ফেলে যায় ভাই, সে ভাই কখনো আপনার মনের যোগ্য সে না ভাই। তো ভাই আপনি হেললে গিয়ে মন খারাপ করে নিজে নিজে ভাই কামতেছেন, মন খারাপ করছেন, খাওয়া দাওয়া করেন না ভাই। ভাই আপনি নিজেরই খাতিয়ে গিয়ে ভাই যাই দেখেন সে কিন্তু ভালোই আছে ভাই, আসেন ভাই। দোস্ত, এমন জামাই আর তুই কোথাও পাবি না। আমার মনে হয় তুই এই বিয়েটা করে ফেলা উচিত। না না দোস্ত, তুই কি বলিস? আমার মনে হয় ফরেন কান্ট্রিকে বিয়ে করা হবে না। মানে অনেক দেশ বিদেশ ঘুরতে পারবো, ঠিক আছে, অনেক টাকা পয়সার মালিক হবো, অনেক আরামে থাকবো, কিন্তু মানিকের সাথে আমার এত বছরের রিলেশন, ওকে কিভাবে হার্ট করি তুই বল? মানে টাকা পয়সা থাকবে না, হয়তো হয়তো দেশ বিদেশ ঘোরা হবে না, কিন্তু তো আমাকে অনেক শান্তিতে রাখবে। এইটাই আমার কাছে অনেক বড়। আমার মনে হয় না আমি ওকে বিট্রে করতে পারবো দোস্ত, কোনোভাবেই পসিবল। ওনে আমি ছাড়তে পারবো না।
ভাই আপনি দেখায় ওই দিক থেকে বিরাট ঝামেলা হয়ে গেছে। এই নিনবু আপনারা খুঁজতেছে, সে ফোন দিয়ে বলছে যে আপনার ছাড়া সে বাঁচবে না। গরম মতো সব কিছু ভেঙেছিল, আলো জলো লাগাই দিতেছে, সে খুব কান্নাকাটি করতেছে। আপনি নাকি তারা সব জায়গা থেকে বল কিস্টে ফেলাইছেন, এর জন্য আপনার ফোনে পায় না, মোরে ফোন দিচ্ছে। আপনি আপনি অনেক মিমাপুরে ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। বাবু আমাকে তুমি মাফ করে দাও, আমি না তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ কালকে আমার সাথে একটু দেখা করো ঠিক আছে যান। প্লিজ। ভাই তাহলে কি গরুর মুখে রাখবো আমার? মানে জান তোমাকে আমি অনেক মিস করছি। আমি রিয়েলি সরি, তুমি আমাকে মাফ করে দিও জান। আমি না তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে ছেড়ে যাওয়ার পর সেটা আমি বুঝছি। তুমি আমাকে ভালোবাসো না? আমিও তোমাকে ভীষণ ভালোবাসি জান। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কালকেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তোমার কোনো আপত্তি নেই? আমার কোনো আপত্তি নেই, তুমি যা বলবা তাই হবে। আচ্ছা তোমার ওই বিশেষ ফরেন ক্যারিয়ার কি খবর, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না? কি ব্যাপার, কথা বলো না কেন? আসলে হয়েছে কি, গত পরশুদিন বিসিএস ক্যাডার যখন আমাকে আংটি পরাইতে আসতেছিল, তখন সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই জন্য তো তোমাকে আমি পাগলের মতো খুঁজছি, তুমি না আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছ। তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার আইয়াও তুমি কাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে। বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে।
Reloading. Cover me. Changing mag. Almost ready. Enemy down. Reloading. The safe zone is collapsing. The airdrop is coming. Airdrop has been delivered. Enemy down. The airdrop is coming. Airdrop has been delivered.
The airdrop is coming. Has been dropped. Chip terminal is almost ready. Safe zone is collapsing. Engaging the enemies. The airdrop is coming. Airdrop has been delivered. Changing mag. Enemy down. Chip terminal is almost ready.
Reloading. Changing mag. Reloading. Cover me. Reloading. Changing mag. Enemy down. Changing mag. Cover me. Chip terminal is almost ready. The safe zone is collapsing. The airdrop is coming. Airdrop has been delivered. Last 5 teams. Only 2 teams left, getting close to victory.